السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله এটা السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دون وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولا تعلن علوا كبيرا. فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا. اللهم صل عليه اللهم بارك عليه. الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله. الآية. بسم الله الرحمن الرحيم. ويخلق ما يشاء. الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا ما ليس هذا منه فهو رد. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمر فهو رد. الحديث. সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তথা মানব জাতি করে সর্বের সেরা সর্বের উত্তম করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছেন, যিনি সবচাইতে দামি করে আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এই কথাটি নকশা করেছেন সূরা 3-এর মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সর্বে সেরা সর্বের উত্তম করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছি। তাই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের নেতা জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আমার সাবজেক্ট তথা আলোচনার বিষয় বা বিষয়বস্তু হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে কিছু কথা বলবো তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে, কোন বার, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে নিরিবিল ভাষায়, ইজি সহজ ভাষায়। এবং আলোচনা থাকবে আজকে দিনকে কেন্দ্র করে, আজকে দিনকে কেন্দ্র করে যারা আমাদের এই মতোই ভাই যারা এই ঈদে মিলাদুন নবী করছেন সেটাকে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা খুশি বা পুনরায় ফিরে আসা। আমাদের মতোই ভাই তারা ঈদে মিলাদুন নবী বলে আখ্যায়িত করে থাকে, এই নামটি হেডলাইন হিসেবে তারা ব্যবহার করেছেন। যে কোনো জান্ডায়, যে কোনো পোস্টার, যে কোনো বিজ্ঞাপনে এই নামটি একেবারে হেডলাইন করা হয়েছে ঈদে মিলাদুন নবী। তো এই বাক্য, এই জুমলার অর্থ আমাদেরকে টুকরো টুকরোভাবে আগে জানতে হবে। ঈদ শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা, খুশি হওয়া। আর মিলাদ শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে জন্ম তারিখ, জন্ম। আরবিকে বলা হয় মিলাদ, বাংলায় বলা হয় জন্ম, আর ইংলিশে বলা ডেট অফ বার্থ। এবং তারপরে ঈদ ও মিলাদুন নবী, নবী শব্দের অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে। তাহলে ঈদে মিলাদুন নবী এই জুমলার অর্থ, এই বাক্যর অর্থ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসের উদযাপন একটি ঈদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন সেই জন্য তারা একটি উদযাপন, একটি খুশি, একটি আনন্দময় দিন মানাচ্ছেন। এর বাক্যের অর্থ বাংলা। তো এই বাক্য আমাদের জানতে হবে কতটা সঠিক। এই বাক্যকে আমরা খণ্ডন করি। ঈদ কয়টা? ঈদ হচ্ছে দুইটা, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের ভাষা। তিনি এই দুইটি নাম দিয়েছেন ঈদুল ফিতর, ঈদুল আজহা। পৃথিবীর বুকে আর কোনো ঈদ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি। পয়েন্ট টু নোটেড। এবং মিলাদুন নবী তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, কত তারিখে জন্মদিবস, কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, বড় বড় আলেম, বড় বড় বিদ্বানগণ, বড় বড় মুহাদ্দিসগণ মতভেদ রয়েছে এই বিষয়টি নিয়ে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। 12 রবিউল। আমাদের মতোই ভাই যারা 12 রবিউলকে আজকের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন বলে, জন্মদিবস বলে তারা দিনকে উদযাপিত করছেন, আনন্দময় খুশিময় দিন মানাচ্ছেন। তো এই রবিউল 12 তারিখ, এই 12 তারিখ, 12 রবিউল মাস, 12 রবিউল তারিখে যে আমরা এটি নির্দিষ্ট করে ফেলেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন, এই কথা ভুল। অনেক আলেম ওলামাগণ এই বিষয়টি নিয়ে, এই বাক্যটাকে নিয়ে মতভেদ করেছেন। 6টি মত রয়েছেন। কোনো আলেম বলেছেন 2 রবিউল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দিবস তারিখ। আবার কোনো আলেম বলেছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 8 রবিউল। আবার কেউ বলেছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল মাসে। আবার কেউ বলেছেন 11, আবার কেউ বলেছেন 12। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে গ্রহণযোগ্য বলে 2টি তারিখকে তারা
অ্যাকসেপ্টেড করেছেন, সিলেক্টেড করেছেন। নাম্বার 1 8 এবং 12। কিন্তু এই দুইটার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলেমগুলো যারা দিয়েছেন সেই তারিখের নাম হচ্ছে 12 তারিখ। 12 রবিউল মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কিন্তু এটা একেবারে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, একেবারে সেটাই যে সঠিক তা কিন্তু নয়। এটা ইতিহাসের পাতা, ইতিহাসের কথা। কিন্তু একেবারে যে 12 রবিউল আউয়াল দিনই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ তা ঠিক নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কোনটা ঠিক এখনও কিন্তু ঠিক নয়। একজন বড় বড় আলেমের মতামত দিয়েছেন 12 তারিখ, কিন্তু নির্দিষ্ট এটাই যে সঠিক এই কথা কিন্তু কোনো বিদ্বানগণ, কোনো আলেম বলে যাননি। যদি আমরা দেখতে যাই 4 ইমাম যাদের কথা আমরা মেনে চলি তারা কি বলেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত যদি আমরা জানতে চাই তাহলে তিনি তার বক্তব্য থেকে বোঝা যায় তিনি কখনো বলে যাননি যে 12 রবিউলই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, নির্দিষ্ট করেননি। তিনি একটি মত দিয়েছেন 12 রবিউল আউয়াল আমার কাছে প্রসিদ্ধ। ইমাম আহমদ ইবনে হাম্বল একজন বড় মাপের আলেম ইমামগণ, তিনিও বলে যাননি যে 12 রবিউল আউয়াল মাস সেই 12 রবিউল আউয়াল তারিখই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথাও বলে যাননি কোনো ইমাম। আহমদ ইবনে হাম্বল বলেন, মালিক ইবনে শাফি বলেন, কেউ কিন্তু এই কথা বলে যাননি। তাহলে আমরা বুঝতে পারলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ নিয়ে মতভেদ রয়েছে, কোনটা ঠিক এখনও জানা যায়নি। কিন্তু 12 রবিউল আউয়াল গ্রহণযোগ্য বলে আলেমগুলো মতামত দিয়েছেন, কিন্তু ঠিক কিনা কেউ জানে না। এবার আসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে, কোন সালে জন্মগ্রহণ করেছেন, সেই সাল, সেই বছরটার নাম কি? যদি আমরা বছরের দিক দিয়ে দেখতে যাই তাহলে সব আলেম, পৃথিবীর বুকে যত আলেম রয়েছেন, যত ইমামগণ রয়েছেন, যত বড় বড় বিদ্বানগণ, মুহাদ্দিসগণ, মুহাক্কিকগণ রয়েছেন, তারা সবাই একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালে জন্মগ্রহণ করেছেন যেই সালে আমুল ফিল বলা হয় তথা হাতির বছর বলা হয়। সেই বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, তথা 577 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, তথা তিনি পৃথিবীর বুকে আলোকপাত হয়েছেন। ইতিহাস নিয়ে আজকে আলোচনা করছি, কোরআন হাদিস নয়। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমুল ফিল হাতির বছর কেন নাম দেওয়া হলো? আরবে যারা বাস করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন, তো আমুল ফিল হাতির বছর কেন নাম দেওয়া হলো? এই জন্যই ইয়ামানে একজন ব্যক্তি থাকতেন, তার নাম ছিল, তিনি সেই দেশের সেই জায়গার তিনি বাদশাহ, তার নাম ছিল আবরাহ। তিনি তার ইয়ামানে একটি হজ করার, উমরা করার একটি কাবা শরীফ বানিয়েছিলেন। তিনি প্রস্তাব পাঠান আরব দেশে যে মানুষ সেখানে ইবাদত না করে ইয়ামানে আসবে, দিয়ে মানুষ হজ করবে, উমরা করবে। কিন্তু সেই কথা মানুষ মানতে রাজি নয়, যে আমরা মেনে নিয়েছি আরব দেশে মক্কা রয়েছে, সেখানেই আমরা হজ করব, এই কথা যখন মানিনি সেই বাদশাহ, ইয়ামান দেশের বাদশাহ আবরার কথা, তখন তিনি সেই মক্কাকে, সেই কাবাঘরকে ধ্বংস করে একটি উদ্যোগ নিলেন। তিনি উদ্যোগ নিলেন এবং হাজার হাজার সৈন্য এবং হাতি নিয়ে সেই কাবাঘরকে ভাঙার উদ্দেশ্যে রওনা হলেন। কিছু রাস্তা পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পর যেতে যেতে আরব দেশে যখন ঢুকার পর যত উপজাতি, যত জাতির মানুষ রয়েছে, তারা যখন সেই কাবাঘরকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করছিলেন, তাদের উপর প্রহার করে, তাদের উপর মেরে ধরে তাদেরকে রাস্তা সরিয়ে তারা কাবার দিকে আবার রওনা হতে লাগলেন। কাবার যখন নিকটবর্তী আসলেন, আসার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসেননি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তিনার উট ছিনিয়ে নিলেন আবরাহ দলেরা তথা ইয়ামান দেশের বাদশাহ যখন মক্কায় ঢুকলেন, ঢোকার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার উটকে ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব আবরার কাছে গেলেন এবং বললেন, আমার উট আমাকে ফিরিয়ে দেন। আবরার কিন্তু আশ্চর্য হয়ে গেলেন। তিনি ভাবলেন, তিনি বলবেন যে এই কাবা ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমারও, তুমি এই কাবা ঘরকে রক্ষা করে ধ্বংস করবে না, এই কথা বলবে। আবরা এটা ভাবলো, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা এটা বলল না। তিনি বলল, আমার উট আমাকে ফিরিয়ে দাও। তখন আবরার সেই ইয়ামান দেশের বাদশাহ তিনি একটি প্রশ্ন করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে, আপনি যে বললেন আমার উট আমাকে ফিরিয়ে দেন, কিন্তু আপনি এই কথা তো বললেন না যে আল্লাহর ঘরকে রক্ষা করুন, এই কথা কেন বললেন না? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল মুত্তালিব তিনি বললেন, আমি উট চাষ করি, আমি উটের মালিক, তাই আমাকে উট দাও, এই উটের মালিক হচ্ছে আমি, তাই উটটি আমাকে ফেরত দাও। এবং তারপরে ব্যাপক একটি কথা বললেন, যেই কথাটি ফেমাস, যেই কথাটি ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে, অনেক ফেমাস, বিখ্যাত। তিনি বললেন যে এই কাবা ঘর যে রয়েছে সেই মক্কায়, সেই কাবা ঘরের মালিককে আমি নই, আমি উটের মালিক, কিন্তু যেই কাবা ঘর রয়েছে সেই কাবা ঘরের মালিক আমি নই, আল্লাহ, তাই আল্লাহ রক্ষা করবে, আপনি ভাঙবেন না কি করবেন যান, আল্লাহ রক্ষা করবে, আমি নই, আমি উটের মালিক। এই কথাটি একেবারে ইতিহাসের পাতায় ফেমাস, বিখ্যাত একটি কথা। এই কথা বলে তাকে উট ফিরিয়ে দিলেন। আবার আবরাহ তার সেনাপতি হাজার হাজার হাতি নিয়ে সেই মক্কাকে ধ্বংস করার জন্য তিনি ছুটে পড়লেন। যখন মক্কার সর্বপ্রথম যেই দেওয়াল ভাঙার জন্য হাতিগুলোকে আদেশ দেওয়া হলো, হাজার হাজার হাতির মধ্যে সবচেয়ে আগে যেই বড় হাতি, সেই হাতিটির নাম হচ্ছে মাহমুদ। সেই হাতিটি দেওয়ালটি যখনই ভাঙতে যাবে তখনই সেই হাতি একেবারে বসে গেলেন, দেওয়াল ভাঙতে গেলেন না। আবার আবরার সেই সেনাপতি, ইয়ামানের সেনাপতিগুলো সেই আদেশ দিচ্ছেন সেই মাহমুদ, সে হাতিকে, বড় হাতিকে, কিন্তু সে ভাঙতে রাজি নয়, সে সেদিকে যেতে চাচ্ছে না। আবার যখন ইয়ামানের দিকে যখন মুখ করাচ্ছে, শামসের দিকে যখন মুখ করাচ্ছে, তখন ঠিকই দৌড়িয়ে যাচ্ছে, কিন্তু কাবা শরীফ ভাঙতে রাজি নয়। যখন আরও অন্য হাতিগুলো রয়েছে তারা কাবা শরীফকে যখন ভাঙতে যায়, তখন আল্লাহ তাআলা একটি সূরা থেকে আমরা বুঝতে পারি, যে সূরাটি প্রত্যেকটা মানুষের মুখস্থ, কিন্তু আমরা অর্থ জানি না। সেই সূরাটি হচ্ছে যে 105 নম্বর সূরা, 5টি আয়াত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আয়াতটি আমরা পড়ি ঠিকই, কিন্তু মানে জানি না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কার করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে আমার বান্দা তোমরা কি দেখোনি সে আবরা, সেই সেনাপতিদের, সেই হাতিদেরকে কিভাবে আমি ধ্বংস করেছি, কিভাবে বিনষ্ট করেছি। যখন মক্কা যখন ভাঙতে গিয়েছিল, সেই সেনাপতি, সেই ইয়ামান দেশের সেই আবরার কিভাবে মক্কাকে ধ্বংস করেছেন, সেই ধ্বংসক্ত বিষয় কি তোমরা দেখোনি? যেদিন তাদের আমি ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলাম, যেদিন আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে বিনষ্ট করেছিলাম, যখন হাতিগুলো, যখন মানুষগুলো সেই কাবাকে ভাঙতে যাচ্ছে, তখন আমি ঝাঁকে ঝাঁকে একটি পাখি পাঠিয়েছিলাম, সেই পাখিটার নাম হচ্ছে আবাবিল। সেই পাখি দ্বারা আমি পাথর ছুটিয়ে, ওয়াতারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি সেই পাখির মাধ্যমে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদেরকে ধ্বংস বিনষ্ট করেছি। সেটা কি তোমরা দেখোনি? সেটা কি তোমরা জানো না? এই ঘটনা ঘটার পর অনেক হাতি মারা যায়, অনেক মানুষ মারা যায়, এবং ইয়ামান দেশের বাদশাহ আবরার তিনি যখন ইয়ামান দেশে ফিরে গেলেন, ফিরতে ফিরতে তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কাবা শরীফ তারা ভাঙতে গিয়েছিলেন। এই ঘটনা ঘটার পর কিছুদিন পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসলেন। আসার পর তার নাম দেওয়া হলো আমুল ফিল তথা হাতির বছর। এই বলে
আরব দেশের লোক এই নামটি দেওয়া হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল হাতির বছরের দিনে তিনি 574 খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছেন। এই কথার সাথে কোনো আলেমের দ্বিমত নয়, সবাই একসাথে রয়েছে যে এই কথা ঠিক। এবার আসি, এটা তো আমরা ঠিক বুঝে গেলাম। এবার আসি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বারে জন্মগ্রহণ করেছেন। বার সোমবার হতে পারে, বুধবার, বৃহস্পতিবার, এই 7 দিন যেই দিনগুলো কী বার। তাহলে একটা হাদিস অনুবাদ করলে আমরা পরিষ্কার হব। হাদিসটি রয়েছে 1162 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সাপ্তাহিক রোজা কখন কখন রাখব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যদি তোমরা রোজা রাখতে চাও তাহলে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখো। কেন? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, যে সোমবার দিন সেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, সেই দিনে আমার মৃত্যু হয়েছে, সেই দিনে আমি কোরআন প্রাপ্ত হয়েছি, ওহী নাজিল হয়েছে, তাই এই দিনটিতে তোমরা সিয়াম পালন করতে পারো। এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে বড় বড় আলেম যারা, তারা এই কথার সাথে একমত, কোনো মতভেদ নেই। কেউ বলে না যে বৃহস্পতিবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, কেউ বলে না বুধবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, কিন্তু সবাই একমত যে সোমবারের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে এটাও আমরা পরিষ্কার, আমরা পরিষ্কার হলাম সাল নিয়ে, বছর নিয়ে। আমরা পরিষ্কার হলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বারে জন্মগ্রহণ করেছেন, সেটাও পরিষ্কার হলাম। কিন্তু তারিখ নিয়ে মতভেদ। তারিখ মানে কত তারিখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা পৃথিবীর বুকে কেউ জানে না। তিনারা কয়েকটি মতামত দিয়েছেন, 12 হতে পারে, 8 হতে পারে, 17 হতে পারে, 9 হতে পারে, কিন্তু নির্দিষ্ট করে কোনো বলেনি। কিন্তু আমাদের মতো ভাই হানাফি ভাইয়েরা, তারা আজকে 12 রবিউলকে একেবারে নির্দিষ্ট করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করছেন। তো এই যে পালন যে করছেন, এটা ঠিক কতটা? আমি দুই পক্ষ নিয়ে কথা বলবো। যারা আমরা করি না, আমরা কেন করছি না, এবং যারা করছে তারা কি উদ্দেশ্যে করছেন, দুই পক্ষকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরও একটি ছোট্ট কথা বলে আমি এগিয়ে যাব। সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসে, তথা আরবিকে রবিউল মাস বলে একটি মাস রয়েছে, সেই মাসটি 3 নম্বর মাস, সেই মাসেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই কথার সাথে কোনো দ্বিমত নেই, বড় বড় আলেম, সব আলেম একমত। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী পালন করছেন, এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে উদযাপন করছেন, তার জন্মদিবসকে, এটা কতটা সঠিক, কতটা ঠিক? আমরা সে হাদিসে ফিরে যাই। 1162 নম্বর হাদিসটি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সিয়াম পালন করো যেদিন আমি জন্মগ্রহণ করেছি। আমি যেদিন পৃথিবীর বুকে এসেছি সেদিন তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, ইবাদাহ করো, এই কাজগুলো করো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় আড্ডাবাজি করে, ট্রাক ভাড়া করে, ঝান্ডা নিয়ে, গাড়িতে একেবারে দাড়ি চেঁচে, বিড়ি সিগারেট লাগিয়ে, ঢোল তাবলা বাজাতে বাজাতে রাস্তায় ইয়া সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা এই শব্দ বলছি। এই শব্দটি কতটা যে ভুল, আমি তা কি দিয়ে বুঝাই? আমরা যদি আরবিক যদি একটু বুঝতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে তারা যে বলে ইয়া সালাম আলাইকা, এই শব্দের অর্থ কতটা ভুল। পবিত্র কোরআন মাজিদের মধ্যে 6636টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোনো জায়গায় এই নাম বলে ডাকেননি। তিনি বলেননি ইয়া সালাম আলাইকা, ইয়া সালাম আলাইকা ইয়া আইয়ুহান নবী, এই বলে ডাকেননি। তিনি বলেছেন, পবিত্র পুরা কোরআন মাজিদের মধ্যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামানীয় নবী। তিনি সম্মান দিয়ে, ধরেন একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার হতে পারে, তাদেরকে আপনি সম্মান সহকারে তার নাম ডাকবেন। যে দামোদর দাস মোদি,
তার সম্মানিত দামোদর দাস মোদি তার পুরো নাম একেবারে সুন্দর ভাষা ইউজ করবেন। যিনি সবচাইতে ভালো মানুষ, তিনার চাইতে আর ভালো মানুষ নাই, তাকে বলা হচ্ছে ইয়া আহমদ, ইয়া সালাম আলাইকা। এই শব্দ দিয়ে ধরেন আমি বলছি ইয়া আব্দুল জামির, এই আব্দুল জামির, তাকে কি সম্মান দেওয়া হলো? দেওয়া হলো না। ইয়া আব্দুল সত্তার, এই আব্দুল সত্তার, তাকে কি সম্মান দেওয়া হলো? সম্মান দেওয়া হলো না। যখন আপনি বলবেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামানীয় নবী, তখন তাকে সম্মান সহকারে ডাকা হলো। কিন্তু তারা এই শব্দ বলছে ইয়া সালাম আলাইকা, এই নবী, তাকে কি সম্মান দেওয়া হলো? সম্মান দেওয়া হলো না। তাহলে তারা বলছে যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে উদযাপন করছি, তাকে সম্মান দিচ্ছি। এটা সম্মান দেওয়া নয়। মহান আল্লাহ তাআলা 47 নম্বর সূরা হাসর তিনি বলেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দেওয়া হয়েছে ফাখুদুহু, তা তোমরা অ্যাকসেপ্ট করো। ওয়ামা নাহাকুম আন, যা তোমাদেরকে দেওয়া হয়নি, যা নির্দেশনা দেওয়া হয়নি, তা তোমরা দূরে থাকো। এমন কোন একটি হাদিস, এমন কোন একটি আয়াত, এমন কোন একটি জুমলা, এমন কোন একটি বাক্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে যত সাহাবী, যত তাবেঈন এসেছেন, তারা কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস এই যারা হানাফি ভাই তারা যে করছে এগুলো কখনো করেননি। কোনো হাদিস, কোনো প্রমাণ নাই। তারা 630 খ্রিস্টাব্দের পর, এতদিন পর তারা এই কাজগুলো করেছেন। এই কাজগুলো কারা করেছেন? কোথা থেকে আসলো? এই ঈদে মিলাদুন যে হানাফি ভাই বাঙাল যারা, তারা এই কাজগুলো যে করেছেন কোথা থেকে আসলো? কে নিয়ে আসলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্মদিবস কখনো পালন করেননি, তিনি সিয়াম পালন করেছেন। তিনি কখনো ট্রাক ভাড়া করে গান বাজনা চালিয়ে কখনো তিনি সালাত আদায় করেন না, রাস্তায় একেবারে মোটরসাইকেল চালিয়ে বেহায়াপনা করছেন, আড্ডাবাজি করছেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা নয়, এটা অপমান করা, এটা ইনসাল্ট করা, এটা খাটো করা। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈন, যত বড় বড় বিদ্বান রয়েছে, যত ইমামগণ রয়েছেন, 4 জন ইমাম, তিনারাও মত দেননি। তারাও কোনো বক্তব্য পাওয়া যায় না যে ঈদে মিলাদুন নবী বলে শব্দ রয়েছেন। কোনো হাদিসে নাই, কোনো বাক্য নাই। তারা নিজে থেকে একটি উদ্ঘাটন করেছেন, আবিষ্কার করেছেন নেকির উদ্দেশ্যে। নেকির উদ্দেশ্যে তারা এই কাজগুলো করছেন। কিন্তু এই যে ঈদে মিলাদুন নবী, এই জশ্নে জুলুস এইগুলো যে করছেন, এটা কোথা থেকে আসলো? কোনো সাহাবী, কোনো তাবিন তো করেন, কোথা থেকে আসলো? মিশর বলে একটি দেশ রয়েছে, সেই দেশে একটা দল, সেই দলের নাম হচ্ছে ফাতেমি রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই একটা দলের নাম দেওয়া হয়েছে। সেই দল থেকে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করতে এইভাবে ট্রাক ভাড়া করে, গান বাজনা করে, আড্ডাবাজি করে তারা এই দিনটিকে কাটাতেন। এখানে শেষ নয়। যারা ইমামগণ রয়েছেন, যারা সালাত আদায় করেন, যারা ইমামগণ, তারাও এই কাজ তাদের প্রতিও তারা উদযাপন করতেন। এই মিশরে ফাতেমি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দলটি, এই বলে তারা ট্রাক ভাড়া করে, আড্ডাবাজি করে, গান বাজনা চালিয়ে তেনারা এইভাবে কাজ করতেন। সম্মানিত উপস্থিতি, এই মিশরে ফাতেমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজগুলো করতেন এবং এখান থেকে এই প্রথা চলে আসে। এবং ইহুদি খ্রিস্টান, ছোট্ট একটি ইহুদি খ্রিস্টান যে রয়েছেন, তারা এই কাজগুলো করেছেন। কখন? ঈসা আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান বানিয়ে ফেলেছেন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, হে আমার উম্মতে দল, হে আমার উম্মতে দল, হে আমার উম্মতে দল, আমাকে বেশি সম্মান করো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের ভাষা তিনি বলছেন, হে আমার উম্মতে দল, আমাকে বেশি সম্মান করো না, আমাকে এমন সম্মানে নিয়ে যেও না যে আল্লাহর সাথে মিলে যায়, আল্লাহর বাক্যর সাথে মিলে যায়। এত সম্মান করো না, এত কিছু করো না যা আমি বলে যাইনি, যা ঈসা আলাইহিস সালামের মতো আমাকে করিও না, যে আল্লাহর সন্তান তারা বানিয়ে ফেলেছে। সম্মান করতে করতে ইহুদি খ্রিস্টান সম্মান বাড়াতে 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 আল্লাহর কাছে গিয়ে পৌঁছে দিয়েছেন, আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছেন। তাই হে আমার উম্মতে দল, আমাকে বেশি সম্মান করো না, আমাকে বেশি সম্মান করো না, আমাকে বেশি সম্মান করো না। কিন্তু সেই গর্তে আমরা পা দিয়ে দিয়েছি, সেই গর্তই পা আমাদের রয়েছে। সেই ইহুদি খ্রিস্টান এই নীতি, এই রেওয়াজ চালু করেছেন, সেই গর্তে আমরা এখন পা ফেলে ফেলেছি। সম্মানিত উপস্থিতি,
তাই বেদাত একটি খুব বড় মহাপাপ। বেদাত করলে সামনের ইবাদত কবুল হবে না। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা মা হাদা লাইসা মিন ফাহুয়া রাদ্দুন। যদি কোনো মানুষ নতুন কিছু উদ্ঘাটন করে, যেমন ঈদে মিলাদুন নবী, তারা নেকির উদ্দেশ্যে করছেন, ট্রাক ভাড়া করে গান বাজনা চালিয়ে তারা বহু কষ্ট রৌদ্রে তারা এই কাজগুলো করছে নেকির উদ্দেশ্যে, কিন্তু সেই ভাইদের জানা নাই যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, এটা কাজ করা অন্যায়। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এই কাজ করা ঠিক নয়, এটা বেদাত। এই যে নতুন কিছু তারা আবিষ্কার করলো, নতুন কিছু উদ্ঘাটন করলো, তাই বেদাত। বেদাতের সংজ্ঞা বলি, বেদাত কাকে বলা হয় দিয়ে আমার বক্তব্য শেষ করব। বেদাত তাকে বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যা বলেছেন সেই কথাকে পরিবর্তন করে নতুন কিছু ঢুকা তথা আমলের মধ্যে, নেকির মধ্যে। যেমন এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুক্রবারের দিন 2 রাকাত সালাত আদায় করতে হবে জামাত সহকারে। এখন ভাবলাম শরীর স্বাস্থ্য ভালো আছে, আমার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, আমি কেন 2 রাকাত সালাত আদায় করব? আমি বেশি নেকি নেব, আমি 4 রাকাত সালাত আদায় করব জামাত সহকারে। তাহলে এত বাড়াবাড়ি, এত নতুন কিছু আবিষ্কার করা, এত নতুন কিছু তৈরি করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই কথাকে পরিবর্তন করে নতুন কিছু আবিষ্কার করা, সেই জন্য বেদাত, সেই জন্য পাপ হবে। এবং বেদাত করলে সামনের ইবাদত কবুল হবে না। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে এই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা যে জন্ম গ্রহণ করি সেই দিনকে আমরা হ্যাপি বার্থডে এরকম বাক্য বলে থাকি, এটা একেবারে খারাপ কাজ, বেদাতের অন্তর্ভুক্ত। তাই আমরা কখনো জন্মদিবস মানাতে পারি না, আমরা কখনো এই কাজগুলো করতে পারি না। কারণ ইহুদি খ্রিস্টানদের নীতি, তাদের রেওয়াজ, তাদের শিষ্টাচার, তাদের গতিনিধি, কিন্তু সেই শিষ্টাচার, সেই নীতি, সেই রেওয়াজে সে তাদের গর্তে আমরা পা ফেলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কথা শত শত কোরআনের আয়াত বলেন যে তাদের সাথে তাদের রেওয়াজ, তাদের শিষ্টাচার তোমরা নিও না, তোমাদের শিষ্টাচার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষ্টাচার নেওয়ার চেষ্টা করো। কিন্তু আমরা তাদের গর্তে, তাদের রাস্তায় আমরা চলছি। আল্লাহ যেন আমাদেরকে সেই গর্ত থেকে উঠিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় এবং কোরআন হাদিস মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তুমি তাদের সুস্থ দান করুন, আমিন। হে আল্লাহ, যারা কবর রয়েছেন আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করুন, আমিন। এই বলে আজকে আমরা বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দিলেন আপনি তো ওটা তো হয় দরকার।